হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু আরেকটি ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আজকে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু ভোট ছিল এবং ভোট কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়েছে। এবার আমরা একটু দেখে নেব যে এখানে ট্রেন্ড কি বলছে, বা 2014 সাল 2019 সালের ট্রেন্ড কেমন ছিল এবং এই বছর কি হতে পারে। এবং আমরা কিন্তু ডিসকাশন করব এই ব্যাপারটি নিয়ে, যে এবার কিন্তু নতুন নতুন ক্যান্ডিডেট, নতুন নতুন মুখ কিন্তু অনেক দাঁড় করানো হয়েছে এবং আগে মোটামুটি কীরকম ছিল। তো অবশ্যই কিন্তু সব বিষয় আমরা ডিসকাস করবো। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই ছোটো ভাইটির চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন, এবং বন্ধু বা ফ্যামিলির মাঝে আপনারা কিন্তু শেয়ার করবেন ভিডিওটি। এবার দেখা যাচ্ছে এখানে কিন্তু তিনজন প্রার্থী দাঁড়িয়েছে। টিএমসি থেকে দাঁড়িয়েছেন কিন্তু আবু তাহের খান, মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়েছেন মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী কিন্তু গৌরীশঙ্কর ঘোষ, এবং মুর্শিদাবাদে বাম কংগ্রেস সমর্থিত যে প্রার্থী সে কিন্তু মোহাম্মদ সেলিম। এবং দেখুন, এই তিনজনের মধ্যে কিন্তু একটা ফাইট অর্থাৎ টক্কর কিন্তু একটা হবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং এখানে কে এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখব, এবং কারা কারা এগিয়ে থাকবে সেটাও কিন্তু টোটালটা আমরা দেখব যে এই তিনজনের মধ্যে। তো চলুন আমরা কিন্তু 2014 একটু ট্রেন্ড দেখে নিই। দেখুন, এখানে 2014 সালে যেই ফলাফলটা হয়েছিল সেটা কিন্তু 42টার মধ্যে 34টা পেয়েছিল টিএমসি, কংগ্রেস পেয়েছিল 4টি, বিজেপি পেয়েছিল 2টি, সিপিএম পেয়েছিল 2টি। এই দুটির মধ্যে একটি লোকসভা কেন্দ্র কিন্তু এই মুর্শিদাবাদ, ঠিক আছে। এই মুর্শিদাবাদে কিন্তু একটি সিপিএম একটি সিট পেয়েছিল, এই দুটি যেহেতু আছে দুটির মধ্যে একটি। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে সিপিএম কিন্তু টোটাল ভোট পেয়েছিল যে 4,26,947টি ভোট, যা কিনা ভোট পার্সেন্টেজে 33.15%। আব্দুল মান্না হোসেন, যে কিনা কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল, সে কিন্তু ভোট পেয়েছিল 4,08,494টি ভোট, যা কিনা 31.72%। টিএমসি কিন্তু তৃতীয় পজিশনে এসেছিল, যার ভোট ছিল কিন্তু 2,89,027টি ভোট, যা ভোট পার্সেন্টেজের 22.44%। বিজেপির ভোট কিন্তু অনেক কম ছিল, সুজিত কুমার ঘোষ ছিল বিজেপির ক্যান্ডিডেট, সেখানে কিন্তু 1,01,069টি ভোট ছিল, যা কিনা ভোট পার্সেন্টেজে 7.85%। তো আমরা এখানে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সিপিএম একটি ভালো রেজাল্ট করতে পারেনি। কেন পারেনি তার কারণ দেখুন, এখানে কিন্তু যে কংগ্রেসের প্রার্থী ছিল সেই কিনা কিছু ভোটেই একদম কিছু ভোটে কিন্তু জয়ী হয়েছিল এখানে কিন্তু সিপিএম। কিন্তু এখানে আরেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু লক্ষ্য করার আছে, যে এবার কিন্তু এই দুজন কিন্তু জোট হয়েছে, অর্থাৎ 2024 কিন্তু জোট হয়েছে, অর্থাৎ বাম কংগ্রেস কিন্তু জোট হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটুখানি দেখতে যাই যে মোটামুটি কি এখানে ফলাফল হতে পারে, ঠিক আছে। তার আগে কিন্তু আমরা যেহেতু এটা 2014 দেখলাম, আবার 2019 একটু ট্রেন্ড আমরা দেখে নেব। দেখুন, 2019 কিন্তু ভোটার সংখ্যা ছিল 18,24,000, যেখানে মেল ভোটার ছিল 9,31,000, পুরুষ ভোটার ছিল 8,92,000, টোটাল ভোট পড়েছিল 14,53,000, এবং টোটাল ভোট কিন্তু ঠিকঠাক ভ্যালিড ভোট ছিল 14,38,000, এবং মার্জিন অর্থাৎ টিএমসি কিন্তু জিতেছিল কংগ্রেসের থেকে, মার্জিন ছিল 2,26,417টি। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার, যে সিপিএম প্রথম হয়েছিল 33 পয়েন্ট সামথিং ভোট পেয়ে, সেখানে কিন্তু সেখান থেকে কমে কিন্তু 12% কিন্তু চলে এসছে, বা 12% কিন্তু চলে এসছে। সেখানে কিন্তু বিজেপি যেখানে ছিল 7%, সেখান থেকে চলে গেছে 17%, এবং কংগ্রেস ছিল 31%, সেখান থেকে কমে হয়েছে 26%, আর টিএমসি ছিল 33%, সেখান থেকে বেড়ে হয়েছে 42%। অর্থাৎ সিপিএম তৃণমূল কংগ্রেস কিন্তু প্রচুর পরিমাণে ভোট কিন্তু এখানে কিন্তু বাড়িয়ে নিয়েছে 2019 সালে। এবং কত কি বাড়িয়েছে অবশ্যই কিন্তু আমরা সেটা দেখে নেব। দেখুন, সেটা দেখার আগে কিন্তু অবশ্যই চ্যানেল হলে নতুন হলে অবশ্যই চ্যানেলের ভিডিওটি একটি লাইক করবেন দয়া করে। আমি কিন্তু এটাই চাই, ভিডিও আপনারা দেখেন কিন্তু লাইক করেন না, অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন। তার কারণ আপনারা বুঝতেই পারেন যে এতগুলো তথ্য সংগ্রহ করতে অনেকটা কষ্ট হয়, অবশ্যই কিন্তু আপনারা কষ্টের দাম দেবেন, আমি জানি। তো দেখুন, 2019-এ কী হয়েছিল, 2019-এ কিন্তু যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল আবু তাহের খান, সে কিন্তু পেয়েছিল প্রচুর ভোট, 6,04,346টি ভোট পেয়েছিল, যা কিনা ভোট পার্সেন্টেজের 41.57%। এবং সেকেন্ড পজিশনে ছিল কংগ্রেসের ভোট কিন্তু কমে গেছে, কংগ্রেসের ভোট কিন্তু 31% থেকে টোটাল 26% নেমে এসছে, এবং সে কিনা ভোট পেয়েছে 3,77,929টি। বিজেপি পেয়েছে 2,47,809টি, 7% থেকে টোটাল 17% উঠেছে, এবং সিপিএম কিন্তু ফার্স্ট পজিশন থেকে চলে এসছে একদম ডাইরেক্ট ফোর্থ পজিশনে, সে কিনা 1,80,000 ভোট পেয়েছে। এখন দেখার বিষয় হলো, এটা যেহেতু 2019-এর ফলাফল, ঠিক আছে, 2019-এর ফলাফল, তো 2019-এর ফলাফল যদি আমরা যদি হিসাব করি, তো সেই ক্ষেত্রে এখানে কি হতে পারে। এখানে দেখুন,
আমরা যদি দুটোর ভোটও যোগ করি, মানে সিপিএমের ভোট এবং কংগ্রেসের মানে তৃণমূল বলছি গেল কংগ্রেসের ভোট, যেহেতু দুজন জোট বেঁধেছে, এই দুজনকে যদি আমরা প্লাস করি তাহলেও কিন্তু এখানে কিন্তু একে বিট করতে পারছে না, অর্থাৎ 2019 সালে কিন্তু একে বিট করতে পারেনি। কত ভোট হয়েছিল 2000? আমি যদি 3,77,929 ভোট যদি মানে আমি একটুখানি ভালো করে পরিষ্কার করে আপনাদের বোঝাচ্ছি। দেখুন, বাম কংগ্রেস তো জোট হয়েছে, আমি শুধু আবার এই যে কংগ্রেসের ভোট আর বামের ভোট, এই দুটো ভোট যদি আমি যোগ করি তাহলেও কিন্তু ভোট আসছে 2019 সালে 5,58,722টি। ঠিক আছে, 5,58,722টি, প্রায় আমরা ধরতে পারি যে মানে 5,50,000-এর মতো প্রায় ধরতে পারি। তাহলেও কিন্তু এই নাম্বারটিকে বিট করতে পারেনি, অর্থাৎ টিএমসি কিন্তু বিট করতে পারেনি। কিন্তু এই বছর কি বিট করতে পারবে? দেখুন, একটা কথা বলছি, কিছু ভোট আমরা বুঝতে পারছি যে সিপিএমের ভোট ভাগ হয়েছে, কিছু ভোট গেছে টিএমসিতে আর কিছু ভোট গেছে বিজেপিতে, এবং কংগ্রেসের ভোট কিন্তু সাধারণত কমেছে, আমরা কিন্তু সেটাও দেখতে পারলাম। তো কংগ্রেসের ভোটও কিন্তু কিছু বিজেপির দিকে এসছে, কিছু টিএমসির দিকে গেছে, এটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে এখান থেকে একটু ট্রেন্ড দেখে। এবার এখানে কিন্তু আমরা 2019 একটি লোকসভা ফলাফলটি কিন্তু যেহেতু টিএমসি কিন্তু 22টি পেয়েছিল, বিজেপি 18টি এবং কংগ্রেস কিন্তু 2টি, সিপিএম কিন্তু 0 ছিল, সিপিএম কিন্তু একটাও পায়নি। এবার দেখা যাক যে এই বছর মোটামুটি কার পাল্লা ভারী থাকতে পারে। দেখুন, আমি একটা কথা বলছি, বিজেপির ভোট যদি কোনো দিকে না যায়, অর্থাৎ বাম মানে বিজেপির ভোট বলতে সিপিএমের ভোট, অর্থাৎ সিপিএমের ভোট আমরা অনেক সময় দেখেছি যে এমন কমে গেছে যে বিজেপির ভোট আবার বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু টিএমসি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজের ভোট নিজে কিন্তু 14 সালের পর 2019 সাল যখন এসেছিল, নিজের ভোট কিন্তু নিজের এরিয়ায় মোটামুটি ধরে রেখেছিল। প্রায় যে কটা লোকসভায় কম বেশি দেখলাম, কোনো কোনো জায়গায় একটু উল্টো আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখলাম টিএমসি কিন্তু ভোট কিন্তু বাড়িয়েছে, প্লাস এগিয়েও ছিল। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে যদি বলা যায় যে বাম কংগ্রেস কি সত্যি এখানে সফল হতে পারবে, যদি পারে তাহলে কত ভোটে পারবে। এবং দেখুন, এই পাল্লা যদি ভারী থাকতে হয় তাহলে কিন্তু বিজেপির ভোট কম পেতে হবে, তার কারণ বিজেপির যদি কিছু ভোট এইদিকে আসে তাহলেই কিন্তু একমাত্র এর পাল্লা ভারী হতে পারে, যেটুকু সম্ভাব্য বোঝা যাচ্ছে। না হলে কিন্তু পাল্লা ভারী থাকবে তৃণমূল কংগ্রেসের, তার কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু একটি ভালো মানে ভালো মানে ভোট বলতে সংগঠন কিন্তু তৈরি করেছে ওখানে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তার জন্য কিন্তু এখানে কিন্তু এগিয়ে থাকার বেশি সম্ভাবনা ওখানে। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, এইসব ফলাফল কিন্তু অবশ্যই আপনারা 4 তারিখ টিভির পর্দায় আপনারা নজর রাখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলও কিন্তু আমরা কিন্তু লাইভ কিন্তু সম্প্রচার করব, মোটামুটি কে কার থেকে এগিয়ে এবং কে জিতলো সেগুলো তো অবশ্যই দেখাবো। কিন্তু মুর্শিদাবাদে যেটুক বোঝা যাচ্ছে, ট্রেন্ড দেখে যেটুক বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু টিএমসির একটু হাওয়াটা ভারী থাকবে। ঠিক আছে, টিএমসির হাওয়া কিন্তু এখানে ভারী থাকবে, এটুকু কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে, তার কারণ এখানে কিন্তু সংগঠনটি ভালো, মোটামুটি টিএমসির এটা কিন্তু বলা যায়। এবং বাম কংগ্রেসও কিন্তু এখানে পাল্লা ভারী করতে পারে যদি তাদের ঠিকঠাক ভোট পায়, এবং ঠিকঠাক ভোটও অবশ্যই কিন্তু তাহলে এগিয়ে যেতে কিছু ক্ষেত্রে কিন্তু পাল্লা ভারী হতে পারে কিন্তু বাম কংগ্রেস। তাহলে এখানে কিন্তু বেশিরভাগ টক্কর থাকবে বাম কংগ্রেস ভার্সেস টিএমসির টক্করটা বেশি থাকবে। ঠিক আছে, তো এখানে যতদূর টক্কর থাক না কেন একটুখানি হলেও কিন্তু এগিয়ে থাকবে। আমি বারবার বলছি যে টিএমসি কিন্তু এখানে এগিয়ে থাকার চান্সটি বেশি। এবার আপনারা যারা ওখানে ক্যান্ডিডেট আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এবং আপনার কোন লোকসভা দেখে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন।